हेलो स्टूडेंट मैं आरिफुल हक और आमी करि आसु जिकोनो कम्पिटिटिव एग्जाমৰ কাৰণে মেথছৰ কোৱেশ্চন হও আৰু আজিও মই কিছুমান মিক্সড মেথছৰ কোৱেশ্চন লৈ আহিছো চাওক এইবিলাক কোৱেশ্চন আমাৰ ইম্পৰ্টেন্ট হয় যিকোনো এক্সামৰ কাৰণে হয় তাৰে ভিতৰত প্ৰথম কোৱেশ্চনটো আমাৰ কি চাব প্ৰথম কোৱেশ্চনটো আমাৰ কি আছে যে a train 180 মিটাৰ লং 180 মিটাৰ দীঘল কি আছে ট্ৰেইন আছে is running at 54 km/h 54 km/h প্রতি ঘন্টা স্পিডত গৈ আছে হাউ মাচ টাইম উইল ইট টেক টু পাস এ প্ল্যাটফর্ম 120 মিটারস লং সো এখন 180 মিটার দীঘল রেলগাড়ি 54 কিলোমিটার প্রতি ঘন্টার বেগে চলি আছে না 120 মিটার দীঘল এটা প্ল্যাটফর্ম পার করতে কিমান সময় লাগিব সব স্পিড যেটো স্পিড আছে যেটো কি আছে স্পিড আছে হেতু কেনেকুৱা হয় যে স্পিডৰ একচুয়ালি ফৰ্মুলাটো কি হয় যে ডিসটেন্স আছে আৰু টাইম আছে এই ডিসটেন্স আৰু টাইমৰ লগত কি ৰিলেশন আছে বা ডিসটেন্স ইজ ইকুয়াল টু স্পিড আৰু টাইমৰ লগত কি ৰিলেশন আছে হয় না সো ডিসটেন্স ইজ ইকুয়াল টু কি যে কিমান স্পিডত গৈছে আৰু কিমান সময় লাগিছে তাৰ পূৰণ হৈছে কি তারপর হয়েছে কি ডিসটেন্স অতিক্রম করা দূরত্ব সব এতিয়া মই এটা কৈছো যে অতিক্রম করা দূরত্ব ডিসটেন্স ইজ ইকুয়াল টু স্পিড ইনটু টাইম হয় না স্পিড ইনটু টাইম তো স্পিড ইনটু টাইম যদি হয় তো ডিসটেন্স কিমান দি আছে আমাক কি লাগে actually আমাৰ লাগে যে কিমান সময় লাগিব হয় না কিমান সময় লাগিব আমাৰ সময় লাগিব কিমান ইয়াৰ পৰা যদি আমাৰ t টো লাগে না ইয়াৰ পৰা আমাৰ t টো লাগে s আৰু t এফালে আনক d এফালে লৈ যাও t টো লাগে যদি ডিসটেন্সক স্পিডেৰে যদি আমি হৰণ কৰি দিম ডিসটেন্সক আমি যদি স্পিডেৰে হৰণ কৰি তেনে আমাৰ কি ওলাই যাব ডিসটেন্সক যদি আমি স্পিডেৰে হৰণ কৰি তেনে আমাৰ কি ওলাই যাব আমাক ওলাই যাব টাইম সাপোজ ডিসটেন্স টু আমাৰ কি দি আছে ডিসটেন্স আমাৰ কি দি আছে সব মিটার 180 মিটার দিছে ট্রেন এটা একটা ব্রিজ আছে না এটা একটা ব্রিজ আছে এই ব্রিজের উপৰত 180 মিটার ট্রেন হয় এই ট্রেনটো যেটা আছে ই 180 মিটার হয় আৰু 120 মিটার এইখানে 120 মিটার হয় এই দলংখন 120 মিটার হয় আৰু ট্রেনখন 180 মিটার হয় তেনেহলে ই নিজকে পাৰ কৰিব লাগিব ট্ৰেইনত আৰু এই ব্ৰিজটোকে পাৰ কৰিব লাগিব তেনেহলে যেটো ডিসটেন্স হৈ যাব হেতু আমাৰ কিমান হৈ যাব 180 প্লাস 120 হৈ যাব আৰু স্পিডটো কিমান হ'ব আমাৰ চাব স্পিডটো কিমান আছে 54 দি আছে কিন্তু এটা কথা লক্ষ্য কৰিছেন এই 54 যেটো দি আছে ন কি আমাৰ কিলোমিটার প্রতি ঘন্টা দি আছে এই 54 যেটো আমাৰ দি আছে যেটো কিমানত কি দি আছে কিলোমিটার প্রতি ঘন্টা দি আছে আৰু ইয়াতে আমাৰ কি দি আছে মিটাৰত দি আছে মিটার পার সেকেন্ড হয় কিলোমিটার প্রতি ঘন্টা হয় নহলে ইয়াক আমি হয়তো কিলোমিটাৰত নিব লাগিব আৰু নহলে ইয়াক আমি কি কৰিব লাগিব ইয়াক আমি মিটার পার সেকেন্ডত নিব লাগিব তো ইয়াক তো নিয়ম আছে কেনেকৈ কৰে কিন্তু এনেকৈ যদি আমি কৰো বহুত সময় লাগিব আমি ভাবিম কি যে এই কিলোমিটার প্রতি ঘন্টা যদি আছে ইয়াক যদি মিটার পার সেকেন্ডত নিব লাগে তাহলে ডাঙৰৰ পৰা সৰুলৈ নিব লাগে তেনেহলে আমি ইয়াক 5/18 এৰে পূৰণ কৰিম ইয়াক আমি কি কৰিম 5/18 এৰে পূৰণ কৰিম যদি সৰুৰ পৰা ডাঙৰলৈ নিব লাগে তেনেহলে আমি ইয়াক 18/5 এৰে পূৰণ কৰিম তো এবাৰ আমি ইয়াক কি কৰিম 5/18 এৰে পূৰণ কৰিম এটা কি ইয়াত আমাৰ অলরেডি 180 আর 120 আছে তেনেহলে আমাৰ কিমান হৈ যাব 300 হয় 300 হৈ যাব আৰু ইয়াতে আমাৰ কিমান আছে 54 আছে সবচেয়ে ইয়াতে 18 এৰে 3 বাৰ যাব না নাই 18 এৰে 3 বাৰ যাব না নাই যাব না 3 বাৰ 18 এৰে ইয়াক কেইবাৰ যাব 3 বাৰ যাব হয় না 3 বাৰ যাব তেনেহলে আমাৰ ইয়াতে কি বাকি থাকিল 3 * 5 15 বাকি থাকিল হয় না 15 বাকি থাকিল এটা কি এই 15 এৰে হাটি কাটিলে কেইবাৰ যাব 2 বাৰ যাব আৰু লগত এটা কি আছে 0 আছে 20 কিমান লাগিব আমাৰ কৈছে যে কিমান সময় লাগিব 20 সেকেন্ড লাগিব আমাৰ কিমান লাগিব 20 সেকেন্ড লাগিব অর্থাৎ কি হইছে জানে 180 মিটার দীঘল যদি ট্রেন হয় ই যে 54 কিলোমিটার প্রতি ঘন্টা স্পিডত যায় আৰু ই যদি 120 মিটাৰৰ দৈৰ্ঘ্যৰ এটা প্ল্যাটফর্ম পাৰ হ'ব লাগে তেনেহলে এই ট্ৰেইনটোক মুঠতে
এই ট্ৰেইনটোক মুঠতে 20 সেকেন্ড লাগি যাব। এই ট্ৰেইনটোক মুঠতে কিমান সেকেন্ড লাগি যাব? আমাৰ 20 সেকেন্ড লাগি যাব, হয়নে? চাব নেক্সট কুৱেশ্যন। কি দি আছে আমাৰ? নেক্সট কুৱেশ্যনটো আমাৰ কি দি আছে? আমাৰ নেক্সট কুৱেশ্যনটো দি আছে কম্পাউণ্ড ইণ্টাৰেষ্ট। কি দি আছে আমাৰ? কম্পাউণ্ড ইণ্টাৰেষ্ট দি আছে আমাৰ। কম্পাউণ্ড ইণ্টাৰেষ্টৰ ফৰ্মুলা কি হয় চাওক, a is equal to সুদ মূল না, ই কি হয় আমাৰ? সুদ মূল a সুদ মূল বা হ বৃদ্ধি মূল বা বা কি হয় ভাই? হ বৃদ্ধি মূল। কি হয় আমার? হ বৃদ্ধি মূল। a is equal to p into 1 plus r by 100 to the power n। এই ফর্মুলা হয় য'ত a আমাৰ কি হয়? মূলধন হয়। আমাৰ কি হয়? মূলধন হয়, যিমান টকা মই ধাৰত নিছো বা যিমান টকা মই ধাৰত দিছো, হয়নে? আৰু r কি হয়? ৰেট অফ ইন্টারেস্ট মানে সুতৰ হাৰ। সুতৰ কি? হাৰ। আৰু n কি হয়? আমাৰ সময় হয়। n কি হয়? আমাৰ সময় হয়। কেইবছৰৰ কাৰণে দিছে? এতিয়া চাওক, ইয়াক এপ্লাই কৰি মই কৰি আছো কুৱেশ্যনটো, এনসাৰটো কৰি আছো। এনসারটো হ'ব এনেকুৱা যে কম্পাউণ্ড ইন্টারেস্ট অন 10,000 ফর 2 ইয়ার্স। 10,000 টাকা দিয়ে আছে ন, ই অ্যাকচুয়ালি কি হবে? পি হয় না? 10,000 টাকার উপর দিয়ে আছে 2 বছর 2 ইয়ার্স এট 10% পার annum 10% পার annum প্রতি বছর কিমান দিছে? 10% দিছে রেট অফ ইন্টারেস্ট। আর কি হবে? 10, n কি হবে? 2 আর p কি হবে? a2, হয় না? এর থেকে a is equal to p into 1 plus r by 100 to the power n এনেকুৱা হ'ব। এর থেকে p জায়গাত আমি পাও 10,000 ইয়াতে 1 প্লাস r এর জায়গাত দিয়ে আছে আমার 10 by 100 to the power n মানে কি 2। অর্থাৎ ইয়াতে আমি লিখিম 10,000 আৰু ইয়াতে আমি এই শূন্য কাটি দিম আৰু ইয়াতে চাও 1 plus 1 by 10 আছে টু দি পাওয়ার 2 আছে বা স্কয়ার আছে, হয় না? 1 2 3 4 আৰু ইয়াতে সব ভগ্নাংশ যোগ বিয়োগ থাকিলে অলৱেজ কি ল'ব লাগে? আমাৰ লসাগু ল'ব লাগে, হয়, লসাগু ল'ব লাগে। তেনেহলে তলত 10 আছে না, 10 টো লসাগু লৈ লও। ইয়াতে 1 আছে, 1 দিয়ে 10 ক হৰণ কৰি দিয়ক 10 into 1 10 প্লাস 10 এর হরণ করে 1 into 1 1 স্কয়ার। এটাকে নেক্সট কি হবো চাব, নেক্সট আমার কি হবো? এইটো সমাধান কৰিলে কেনেকুৱা হ'ব? ইয়াক যদি আমি সমাধান কৰি দিও তেনেহলে আমাৰ হৈ যাব এনেকুৱা 10,000 হয় না? 10,000 আৰু ইয়াতে 11 by 10 আৰু কি আছে? আমাৰ স্কয়ার আছে 10,000 into স্কয়ার মানে কি? দুইবার গুণ একবার, ই কি হবো? একবার। এই শূন্যৰ লগত এই শূন্য কাটা, এই শূন্যৰ লগত এই শূন্য কাটা, তেনেহলে কিমান হ'ব? 11 পূৰণ 11 1 to 1 আৰু ইয়াতে কেইটা জিরো আছে? 1 2 1 2 ইমান টকা। অর্থাৎ কি হলে যে 10,000 টাকা যদি 2 বছৰত 10% হাৰত সুতত দিয়া হয়, কম্পাউন্ড ইন্টারেস্ট দিয়া হয়, তাহলে কিমান টাকা পাবো? 12,100 টাকা হবে। তো এটি তো হচ্ছে ফর্মুলারে, হয় না? এটা হচ্ছে কি ফর্মুলারে, কিন্তু অ্যাকচুয়ালি আমি এই কোশ্চেনটো নাই ইয়াতে এক কৰি দিব পাৰি, ইয়াতে এক কৰিব পাৰি। কেনেকৈ চাব? হা, কেনেকৈ কৈ দি আছো। কৈছে যে টোটাল কিবা এটা টকা আছিলে, কিমান? কিবা এটা টকা আছিলে, কিমান ভাই? কিমান টকা আছিলে? 10,000 আছিলে, হয় না? কিবা এটা টকা আছিলে, কিমান আছিলে? 10,000 আছিলে। কিবা এটা টকা আছিলে, কিমান আছিলে? 10,000 আছিলে, 10,000 আছিলে। কৈছে যে 10% বৃদ্ধি হল 2 বছৰ কাৰণে, এনেকুৱা না? আছিলে 100 হৈ গল 110, 2 বছৰ মানে কি? আছিলে 100 হৈ গল 110, 0 0 ক্যান্সেল, 0 0 ক্যান্সেল, এই 0 ক্যান্সেল, এই 0 ক্যান্সেল, গতিকে চাওক 11 আর 11 গুণ 121 হয়, এত দুটা 0 আছে, ইমান টকা। অ্যাকচুয়ালি এক্সামত এই মেথডটো ইউজ কৰিব লাগে। এক্সামত কি কৰিব লাগে? এই মেথডটো ইউজ কৰিব লাগে, প্ৰথমটো কৰিব নালাগে। ইমান ফৰ্মুলা লিখি আকৌ কৰি সময়টো বচাব লাগিব এনেকৈ এই মেথডত কৰি। ইয়াক অ্যাকচুয়ালি ইয়াক কি বুলি কোৱা হয় জানে? ইয়াক কোৱা হয় অ্যাকচুয়ালি সিরিজ মেথড। ইয়াক কোৱা হয় সিরিজ মেথড। এইটো
এনেই কৰবাৰ পৰা অহা নাই, এইটো ক'ৰ পৰা আহিছে আমাৰ বেসিক যিটো ফৰ্মুলা আছে সেই বেসিক ফৰ্মুলাৰ পৰাই এইটো আহিছে। জাস্ট দুটা তিনটা স্টেপ আমি গাইব কৰি দিছো, শেষত ফাইনাল যিটো এনসাৰ আহে তাৰ সেইখিনি আমি লৈছো, এইবিলাক আমি শিকিব লাগিব হা। চাব আৰু এটা মেথড আছে, ইয়াক সাকসেসিভ নামৰ এটা মেথড আছে, এইটো মেথডৰ দ্বাৰা কৰিব পাৰি, কিন্তু এইটো শিকিলে হৈ যাব, নেলাগে ইমান বেছি কৰিলে আৰু মাথাটো ধেমেধেলে সৃষ্টি হ'ব, হয়নে? চাব এতিয়া কথা হল যে কি দিয়ে আছে আমাৰ সাইন থিটা কস থিটা, সাইন থিটা কস থিটা অর্থাৎ ট্রাইগোনোমেট্রি, হয়নে? ত্রিকোণমিতি কিহৰ দি আছে আমাৰ কোৱেশ্চনটো, ত্রিকোণমিতি দি আছে, ট্রাইগোনোমেট্রি দি আছে। এতিয়া চাওক ইজি হয়, ইমান টান নহয়, ইয়াৰ কাৰণে আমি বেসিক কিছু কথা জানিব লাগিব। ত্রিকোণমিতি ধৰক এনেকুৱা এটা মই ত্ৰিভুজ অংকন কৰিছো, ইয়াক নাম দিছো মই এ বি সি, বা ইয়াক নাম দিছো মই ইয়াৰ পৰা ষ্টাৰ্ট কৰি দিও এ বি সি। এই কোণটো হল আমাৰ 90 ডিগ্ৰী আৰু এইটো আমাৰ হৈছে সূক্ষ্ম কোণ, হা, একিউট এংগেল বা সূক্ষ্ম কোণ। ই কি হ'ব আমাৰ সূক্ষ্ম কোণ। সূক্ষ্ম কোণ মানে কি 90 ডিগ্ৰীতকৈ সৰু, 90 ডিগ্ৰীতকৈ কি সৰু, 90তকৈ কি হয়, 90 ডিগ্ৰীতকৈ কি হয় আমাৰ সৰু হয়, হয়নে? সৰু হয়। এতেকে ত্রিকোণমিতিৰ যিবিলাক অনুপাত আছে, সাইন কস টেন, হয়নে? ইয়াৰ যিবিলাক মান আছে কি হয় আমাৰ যেটো সাইন থিটা, হয়নে? সাইন থিটা হয় তো লম্ব বাই অতিভুজ হয়, লম্ব বাই কি হয় আমাৰ অতিভুজ হয়, লম্ব বাই অতিভুজ হয়। ইয়াতে চাওক এই এ কোণ সাপেক্ষে এইটো হ'ব অতিভুজ, এইটো হ'ব ভূমি, আৰু চিধা চিধি যিটো আছে সেইটো হ'ব লম্ব। তেনেহলে আমাৰ চাওক সাইন থিটাৰ মান কিমান দি আছে আমাৰ 3/5 বা 3/5 দি আছে। সাইন থিটা মানে কি হয় আমাৰ লম্ব বাই অতিভুজ, কিমান দি আছে আমাৰ 3/5 দি আছে। ইয়াতে লম্ব এই কোণ যিটো আছে ইয়াক যদি থিটা ধৰা হয়, এ আছে ন, এ আছে, ঠিকে আছে, ইয়াক থিটা ধৰে আছে 10 ডিগ্ৰী 20 ডিগ্ৰী 30 ডিগ্ৰী কিবা আছে, তেতিয়াহ'লে এই সাপেক্ষে লম্ব কি হ'ব এইটো, ইয়াৰ মান হ'ব 3, অতিভুজ কি হ'ব 5, ইয়াৰ মান কি হ'ব 5, ইয়াৰ মান কি হ'ব 5 হ'ব, ইয়াৰ মান কি হ'ব 5। চাব এটাকে আমি যদি এই বাহুটোৰ মান জানি লওঁ, কোন বাহু, এ বি বাহু, এই বাহুৰ মান যদি আমি জানো তেতিয়াহ'লে আমাৰ প্ৰব্লেম সলভ হৈ যাব। কেনেকৈ সলভ হ'ব চাওক, এটা এটা সমকোণী ত্ৰিভুজ হয়, সমকোণী ত্ৰিভুজত আমি কি ফৰ্মুলা পাইছো, পাইথাগোৰাছ। কি পাইছো আমি পাইথাগোৰাছৰ সূত্ৰ মতে কি হয়, অতিভুজ স্কয়ার মানে কি আছে ভূমি, অতিভুজ স্কয়ার ইকুয়াল টু অতিভুজ কি এসি, ভূমি স্কয়ার এবি, লম্ব স্কয়ার কি আছে বিসি। অতিভুজের মান কিমান আছে 5 স্কয়ার, ভূমির মান দিয়া নাই ন, এবি স্কয়ার, বিসির মান কিমান আছে 3 স্কয়ার, অর্থাৎ 5 স্কয়ার কিমান 25, ইয়াতে এবি স্কয়ার প্লাস 9, 25 এটা আছে প্লাস 9, এখানে হবে -9 ইকুয়াল টু এবি স্কয়ার, হয় না? হয়। 25 এর পৰা 9 গলে 16 হ'ব, 25 এর পৰা 9 গলে 25 এর পৰা 9 গলে কিমান হ'ব কক, 25 এর পৰা 9 গলে কিমান হ'ব 16 হ'ব নে? হ'ব। ইয়াতে কি হ'ব এবি স্কয়ার, অর্থাৎ এবি এর মান কি হ'ব √16 ইকুয়াল টু এবি, অর্থাৎ কিমান হ'ব 4, ইয়াত কিমান হ'ব 4, হয়নে? এবি মান কিমান হৈ যাব 4 হৈ যাব। এইটো আমি মুখস্থ কৰিব পাৰি যে 3 4 আৰু 5 এইবিলাক কি বুলি কোৱা হয়, এইবিলাকক ট্ৰিপলেট বুলি কোৱা হয়, ঠিক আছে। যদি 5 আছে 3 আছে নেক্সট 4 হ'ব, এনেকৈ মুখস্থ কৰিব পাৰি বা এনেকৈ আমি নিৰ্ণয় কৰিব পাৰি, পাইথাগোৰাছৰ পদ্ধতিৰ মতে নিৰ্ণয় কৰিব পাৰো, হয়নে? এতিয়া আমাৰ এইটো কি হৈ গ'ল 4, তেনেহলে আমাৰ যেটো cos হ'ব
cos থিটা, cos থিটা মান কি হয়? ভূমি ভূমি বাই অতিভুজ হয়। cos থিটা মান কিমান হয় আমার? ভূমি বাই অতিভুজ হয়। ভূমির মান কিমান আছে আমার? 4 আছে। অতিভুজের মান কিমান আছে আমার? 5 আছে, হয় না? 5 আছে। গতিকে অ্যান্সার নাম্বার হ'ব রাইট আনসার কি হ'ব? 4/5 বা 4/5। বুজি পাইছে কথাটো? ত্ৰিকোণমিতিৰ এনেকুৱা কুৱেশ্যন আহিব পাৰে, আহি যায় মাজে মাজে, হ'ব? ঠিক আছে, নেক্সট কুৱেশ্যন চাব। ওকে, নেক্সট কুৱেশ্যন আমাৰ কি আছে চাব। Population increases by 10% per year, current 20,000 after 2 years equal to question mark। মানে কৈছে কি, ধৰক এনেকুৱা আছে যে বিধত মান 20,000 টকা আছে, 2 বছৰৰ কাৰণে 10% ইন্টাৰেষ্টত দিয়া হল, তেনেহলে কিমান টকা আহিব? সেম কোৱেশ্যনে হয়, বুঝাইছে? এটাও সেম কোৱেশ্যন হ'ব, চাব হা। 20,000 দিয়া আছে ন, প্ৰথমতে এতিয়া কিমান আছে? 20,000, হয় না? 10% পার ইয়ার বৃদ্ধি হয়েছে, আসল কিমান? 100, হয়েছে কিমান? 110, আসল কিমান? 100, হয়েছে কিমান? 110। চাব, ইয়াক মই ক্যালকুলেশন করে দিও, অ্যানসারটা ওলাই যাব। কি মেথড হয় এটা? সিরিজ 0 0 0 0, এই 0 এই 0 লগত এই 0 এই 0 কিনছে যাব। ইয়াতে বাকি আছে কিমান? 200। ইয়াতে বাকি আছে কিমান? 11 × 11 121, 11 11 গুণ 121 হয়। 121 2 গুণ কি হয়? চাওক, 121 2 গুণ কি হবো? 121 2 গুণ কি হবো? কিমান হবো? 242, 242 লগত কিমান আছে? ডাবল 0, অর্থাৎ 24,200, 24,200। ফাইনাল আনসার ইজ 24,200। অর্থাৎ যদি 20,000 পপুলেশন আছে, 20,000 জনসংখ্যা আছে, জনসংখ্যা 20,000 আছে বর্তমান, যদি 10% হাৰত বৃদ্ধি পায়, তেনেহলে 2 বছৰ পিছত টোটেল জনসংখ্যা কিমান আহিব? 24,200 জন আহিব। টোটেল জনসংখ্যা কিমান আহিব? 24,200 জন আহিব জনসংখ্যা, হয়? সব তেনেহলে নেক্সট কোয়েশ্চন। ওকে, নেক্সট কোয়েশ্চন আমার কি হবো? নেক্সট কোয়েশ্চন আমার কি হবে? সলভ 2x/3 প্লাস 3x/4 ইকুয়াল টু 10। তো কি করতে আমার সলভ করতে হয় না? যে 2x/3 প্লাস 3x/4 ইকুয়াল টু 10। ইয়াক কি করছে? সলভ করছে, ইয়াক করছে সমাধান কৰিব দিছে, হয় না? যদি ভগ্নাংশৰ যোগ বিয়োগ থাকে না, লসাগু লবই লাগিব। যদি এনেকুৱা থাকে ভগ্নাংশ যদি যোগ বিয়োগ থাকে, ইয়াতে ভগ্নাংশ আছে না, ইয়াতে ভগ্নাংশ আছে না, ভগ্নাংশ যদি থাকে তেনেহলে অলস কি কৰিব লাগিব? যদি ভগ্নাংশ যোগ বিয়োগ থাকে অলস কি কৰিব লাগিব? লসাগু নিৰ্ণয় কৰিব লাগিব, হয় না? লসাগু নিৰ্ণয় কৰিব লাগিব। গতিকে লসাগুটো জানিব লাগিব। লসাগু কেনেকৈ লয়? 3 আৰু 4 লসাগু কিমান হ'ব? চাওক, 3 আৰু 4 লসাগু কেনেকৈ হ'ব? 3 আৰু 4, 3 ৰে হৰণ কৰি দিয়ক, একবাৰ 4 নাযায়, 2 ৰে যাব, ইয়াতে এক আছে অলরেডি, 2 বার 2 রে যাব, একবার 3 পূরণ 2 পূরণ 2, 3 দুগুণ 6, 6 দুগুণ 12, এনেকৈ লসাগু নিৰ্ণয় কৰিব পাৰি। এতে ডাইরেক্ট কৰিব পাৰি। কেনেকুৱা? চাওক, 3 আৰু 4 ৰ মাজত কোনো মিলে নাই। কেনেকুৱা মিল? যে ইয়াক কোনো সংখ্যাৰ হৰণ নাযায়, ইয়াক কোনো সংখ্যাৰ হৰণ নাযায়, দুটাৰ মাজত মিল থাকা, হয় না? গতিকে ইয়াতক পূৰণ কৰি দিলে ডাইৰেক্ট লসাগু আহি যাব, 3 4 গুণ 12। ইয়াতক পূৰণ কৰি দিলে কি হৈ যাব? লসাগু আহি যাব 3 4 গুণ 12। 3 দিয়ে হৰণ কৰি দিয়ক, 3 4 গুণ 12, 3 4 গুণ 12 চাৰিবাৰ, আৰু ইয়াতে কিমান আছে? 2x প্লাস 4 দিয়ে হৰণ কৰি দিয়ক, 4 3 গুণ 12, ইয়াতে কিমান আছে? 3x ইকুয়াল টু কিমান হ'ব? 10, ইকুয়াল টু কিমান হ'ব? 10। এটিকে 4 2 গুণ 8 লগত এটা কি আছে? x, 3 3 গুণ 9 লগত এটা কি আছে? x, তলত কি আছে? 12 ইকুয়াল টু কিমান হ'ব? 10, হয় না? ইকুয়াল টু কিমান হ'ব? 10। এটিকে ইয়াত হল 8টা x আছে, ইয়াত 9টা x আছে, টোটাল 17টা x আছে, টোটাল 17টা x আছে, হরণ কিমান হ'ব? 12 ইকুয়াল টু কিমান হ'ব? 10, ইকুয়াল টু কিমান হ'ব? 10। এটাকে ইয়াক আমি কৰিব লাগে সমাধান, এটো মুছি দিলো হা। ইয়াক আমি কৰিব লাগে সমাধান, ইয়াত আমাৰ 17x আছে না,
ইয়াতো ৰাখি দিও আৰু এই 12টো সেইফালে লৈ যাও 10 * 12 120 ইয়াতে 120 হৈ যাব আৰু x ৰ লগত পূৰণ 17 কি আছে পূৰণ এইফালে গলে কি হৈ যাব এইফালে কি হৈ যাব হৰণ x = কিমান হ'ব 120 বাই 17 8 16 17 হয় না ঠিকই তো আছে 2x by 3 3x by 4 = 10 তাহলে ইয়াতে 17 তো আহিবই 120 ইয়াতে অপশন কি ভুল আছে নেকি সবচোন ইয়াতে অপশন কি ভুল আছে নেকি অপশন কি জানি ভুল থাকিব পাৰে দেই 17 তো আহিছে হয় 17 আহিছে কিন্তু 120 বাই 17 ইয়াতে অপশনটা আসলে ভুল আছে তো 120 বাই 17 এনেকৈ লিখি দিব आंसर কি হ'ব 120 বাই 17 এটা হয়ে যাব ফাইনাল आंसर ঠিক আছে এটা আমার কি হয়ে যাব ফাইনাল आंसर হয়ে যাব হ'ব সব মুভ টু দ্য নেক্সট কোশ্চেন কৈছে কি আমার এটা নহয় সাম অফ ইন্টেরিয়র অ্যাঙ্গেল হয় না ইন্টেরিয়র মানে কি অন্তকোণ ইন্টেরিয়র মানে কি অন্তকোণ হয় না সাম অফ ইন্টেরিয়র অ্যাঙ্গেল অফ এ পলিগন ইজ 1260 ডিগ্রি ফাইন্ড দ্য সাইড মানে কিবা একটা বহুভুজ আছে এনেকুৱা হয়তো এনেকুৱা আছে 2 3 4 5 6 হয় না এনেকুৱা বহুভুজ আছে যাৰ টোটেল কোন কেইটা যোগ কৰিলে 1260 ডিগ্রি আহে কৈছে যে কেইটা সাইড থাকিব এটা দুটা তিনটা চাৰিটা পাঁচটা ছয়টা 10টা 12টা কেইটা থাকিব সাইড এটা চাও কি হ'ব এটো আমাৰ ক্লাস 8 ৰ আছে আমাৰ অসমৰ যেটো কিতাপ আছে না ক্লাস 8 ৰ চেপ্টাৰ 3 আছে সব ফর্মুলাটা আমি জানিব লাগিব যে যদি টোটাল কোন দিয়া থাকে না টোটাল কোন দিয়া থাকে তাহলে সাইড কেনে জানি কৰো 2n - 4 হ্যাঁ 2n - 4 into 1 sorry 180 নহয় 90 ডিগ্রি 2n - 4 = 90 ডিগ্রি এটা হচ্ছে আমার টোটাল কোণৰ কোণ এটো দ্বারা আমি টোটাল কোণ নির্ণয় করব যে টোটাল কিমান ডিগ্রি অ্যাঙ্গেল আছে টোটাল কিমান ডিগ্রি কোণ আছে কিমান ডিগ্রি কোণ আছে টোটাল কিমান ডিগ্রি কি আছে কোণ আছে ইয়াৰ দ্বাৰা আমি কি নিৰ্ণয় কৰিব পাৰো টোটাল কিমান ডিগ্রি কোণ আছে হয়নে আৰু ইয়াৰ মান আমাৰ 1260 ডিগ্রি তো দিয়ে আছে মানে 1260 ডিগ্রি দিয়ে আছে গতিকে ইয়াৰ মান আমাৰ কি হ'ব 1260 ডিগ্রি হৈ যাব মানে আমাৰ দিয়ে আছে হয়নে আৰু আমি এতিয়া কৰিব লাগে কি এটো খালি সমাধান কৰিব লাগে আৰু n মানে কি জানে n মানে কি n মানে এটো হচ্ছে নাম্বার অফ সাইডস বাহুৰ সংখ্যা n মানে কি বাহুৰ সংখ্যা বা নাম্বার অফ সাইডস n মানে হচ্ছে বাহুৰ সংখ্যা বা নাম্বার অফ সাইডস হয় এদিকে 2n - 4 90 আছে পূরণ এফালে গলে হবো হরণ এই শূন্য ক্যান্সেল করে দিও 9 রে কাটিলে যায় নাকি চাও 9 রে 9 9 2 গুণ 12 9 3 গুণ 9 2 গুণ কিমান 9 গুণ 9 9 2 গুণ 18 হয় না 9 রে গুণ 9 এতিয়া তোমাৰ আপোনাৰ কত থাকিব দে কিমান থাকিব 10 11 12 3 থাকিব হয় না 3 থাকিব এটা কিমান থাকিব 3 থাকিব 36 হল 9 4 গুণ 34 9 4 গুণ 34 মানে 9 into 4 করলে 36 হয়ে যাব অর্থাৎ আমার আহি যাব 2n - 4 = 14 অর্থাৎ 2n = মাইনাস আছে না এটা গেলে প্লাস হয়ে যাব 14 + 4 = কি হবে 18 আৰু ইয়াতে আমাৰ আহিব n 18/2 কারণ 2 কি আছে পূরণ এখানে গেলে হবে হরণ n = 2 কিবা যাব 9 বার অর্থাৎ টোটাল যেটা বাহুর সংখ্যা থাকিব এটা কেটা থাকিব 9টা থাকিব মানে 9টা বাহুযুক্ত বহুভুজৰ টোটাল অ্যাঙ্গেল টোটাল কোণৰ যোগফল কিমান থাকিব 1260 ডিগ্রি থাকিব 1260 ডিগ্রি থাকিব টোটাল হয় না